ব্যস্ত এই শহর, আর এই শহরের ব্যস্ততার মধ্যেও একটা প্যানোরামিক ভিউ নিতে নিতে পুরো শহরটাকে দেখে ডিনার করতে চান, তাই আজকে আমরা চলে এসেছি ওজোরাতে। ঢুকেই প্রথমে চোখে পড়বে এদের লাক্সারি ইনডোর সেটিং, অসাধারণ লাইটিং আর প্রিমিয়াম ডেকোরেশন আপনার মন ভালো করে দেবেই। যারা একটু শান্ত পরিবেশে ডিনার করতে চান তাদের জন্য এই ইনডোর এরিয়াটা একদম পারফেক্ট। এবার আসা যাক আসল আকর্ষণ, ওজোরার রুফটপ। খোলা আকাশের নিচে নিয়ন আলোর ঝলকানি আর তার সাথে দারুণ মিউজিক। এখানে একটা আলাদা ভাইব আছে বস। যারা বন্ধুদের সাথে আড্ডা দিতে বা পার্টি করতে ভালোবাসেন তাদের জন্য এটা বেস্ট জায়গা। কলকাতার রাতের আকাশ যে এতটা সুন্দর হতে পারে সেটা ওজোরা না এলে বুঝতে পারতাম না। যাই হোক, আমাদের টেবিল এখানে রিজার্ভ ছিল। আমরা ট্রাই করেছিলাম এখানকার কমপ্লিমেন্টারি মকটেল। টেবিলের ওপর রাখা লাল গোলাপ আর সাথে হাতের মুঠোয় গোটা কলকাতা প্যানোরামিক ভিউতে সত্যি আপনার সন্ধ্যাটাকে স্মরণীয় করে রাখবে। যারা কলকাতাকে একটু অন্যভাবে দেখতে চান তাদের জন্য ওজোরা কিন্তু মাস্ট ভিজিট। আমরা ট্রাই করেছিলাম শেফ স্পেশাল মোরক্কান কাবাব উইথ মেয়োনিজ আর চিকেন ফিয়েস্টা পিৎজা উইথ ফুললি লোডেড চিকেন অ্যান্ড মাশরুমস। মেন কোর্সে আমরা ট্রাই করেছিলাম এদের পর্দা বিরিয়ানি মাটন, যেটা আমরা খেতে পারিনি বলে পার্সেল করেছিলাম। আর শেষ পাতা ছিল এদের কমপ্লিমেন্টারি ব্রাউনি, যেটা অতীব টেস্টি ছিল। তো এই ছিল আমার ওজোরার অভিজ্ঞতা। আপনাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিওয়ে। ওজোরায় টেবিল রিজার্ভেশন এবং বুকিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশান জানতে ডেসক্রিপশানে ক্লিক করুন।